নমস্কার, স্বাগতম। কিংবদন্তিদের জীবনে আলো যতটা থাকে, ছায়া থাকে তার চেয়েও বেশি। আর সেই ছায়ার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে নিঃশব্দ অথচ গভীর সম্পর্কগুলো। আজকের গল্প সুচিত্রা সেনকে নিয়ে, তবে ক্যামেরার সামনে নয়, পর্দার আলো নয়। আজ আমরা যাব এক সংকীর্ণ গলিতে, রহিমউদ্দিন লেনের এক বাড়িতে, যেখানে এখনো বেঁচে আছে এক নীরব বিশ্বাসের ইতিহাস। আজকের করকাকুর্চি ইন্ডিয়ার পর্বে সুচিত্রা সেনের ছায়া সঙ্গী মোহাম্মদ হাসান জামানের গল্প। আজকের পর্বে আমি আপনাদের শোনাব সুচিত্রার ছায়া সঙ্গী। প্রিন্স আনোয়ার শাহ রোডে টিপু সুলতান মসজিদের ঠিক পেছনেই 20 নম্বর রহিমউদ্দিন লেনের বাড়িটি। একটা সময় এই বাড়িতে ধুমধাম করে ঈদ উদযাপন করা হতো, আর সেদিন বিশেষ অতিথি হিসেবে প্রতি বছর সেখানে যেতেন সুচিত্রা সেন। এই বাড়িতেই থাকতেন সুচিত্রার ছায়া সঙ্গী, তাঁর পার্সোনাল মেকআপ আর্টিস্ট মোহাম্মদ হাসান জামান। জামান শুধু সুচিত্রার মেকআপ আর্টিস্টই ছিলেন না, তার সমস্ত ব্যক্তিগত কাজের দায়িত্বও ছিল জামানের কাঁধে। 1993 সালে জামান মারা যান, কিন্তু সুচিত্রার সঙ্গে তার সমস্ত স্মৃতি রয়ে গিয়েছে রহিমউদ্দিন লেনের বাড়িটিতে। ব্যক্তিগত ছবির অ্যালবাম তো রয়েইছে, সঙ্গে রয়েছে জামানের একটি পুরনো ডায়েরি, যেখানে তিনি সুচিত্রার কবে, কোথায়, কার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট সব লিখে রাখতেন। আর একজন রয়েছেন এই বাড়িতে, যিনি জামান এবং সুচিত্রার সঙ্গে বেশিরভাগ সময়ই থাকতেন। সুচিত্রা নাকি তাকে খুব স্নেহ করতেন। তিনি জামানের স্ত্রী জামিলা খাতুন। সুচিত্রা এবং জামানের পারস্পরিক সম্পর্কের কথা বলতে গিয়ে এখনো আবেগতাড়িত হয়ে পড়েন জামিলা। ছলছলে চোখে তিনি জানালেন, জামান ছাড়া সুচিত্রা আর কারো কাছে মেকআপ করতেন না। তিনি বলেই দিয়েছিলেন একমাত্র জামানেরই অধিকার আছে তার স্কিন টাচ করার। কথাগুলি বলার ফাঁকে একটা পুরনো অ্যালবাম থেকে সুচিত্রা এবং জামানের কয়েকটি ছবি বের করলেন জামিলা। সব ছবিতেই জামানের হাতে মেকআপ করছেন সুচিত্রা। প্রচুর ছবি ছিল, সব আত্মীয়রা এসে নিয়ে যায় আর পরে ফেরত দেয় না, অভিযোগ করেন জামিলা। সেই অ্যালবামের মধ্যেই পাওয়া গেল এক বহু পুরনো পেপার কাটিং। জামিলা জানালেন, এখানে প্রকাশিত হয়েছিল সুচিত্রা সেনের একটি সাক্ষাৎকার, যেখানে তিনি বলেছিলেন জামান হলেন তাঁর দেখা সেরা মেকআপ আর্টিস্ট। জামানের সঙ্গে সুচিত্রার শুধুই পেশাদার সম্পর্ক ছিল না, প্রতি বছর ঈদে জামানের বাড়িতে আসতেন সুচিত্রা। আমাদের ছোট্ট গলির ভিতরে গাড়ি পার্ক করে মুখ ঢেকে বাড়িতে ঢুকতেন সুচিত্রা। সকাল সকালই চলে আসতেন, আমাদের জন্য ঈদের উপহার নিয়ে আসতেন। ওর প্রিয় ছিল আমার হাতের সিমুই। এখানে বসে খেতেন, আমি আবার টিফিন বাক্স করে ওকে কিছুটা সিমুই দিয়েও দিতাম। হাসি মুখে জানান জামিলা।
দুর্গাপুজোর সময় গোটা জামান পরিবারের নিমন্ত্রণ থাকত সুচিত্রার বাড়িতে। জামান সুচিত্রাকে মিসেস সেন বলে ডাকতেন। প্রথম আলাপেই নাকি তাদের মধ্যে এক দারুণ বন্ডিং গড়ে ওঠে। এমনিতে সুচিত্রা খুব মোটেই ছিলেন, সকলের সঙ্গে খোলাখুলি মিশতেন না, তবে জামানের সঙ্গে ওর একটা আলাদা সম্পর্ক হয়ে গিয়েছিল। আসলে জামানের কাজ সুচিত্রার খুব মনে ধরেছিল। প্রথম আলাপেই সুচিত্রা জামানকে বলেন, তুমি এবার থেকে শুধুই আমার মেকআপ করবে। জামানকে নিয়ে ভীষণ গর্ব ছিল ওর। মেকআপ রুমে একমাত্র জামান ছাড়া আর কারো প্রবেশাধিকার ছিল না। ওর সঙ্গে কারো কোনো দরকার থাকলে জামানের মাধ্যমে মেসেজ পাঠাতে হতো, জানান জামিলা। যেদিন শুটিং থাকতো সুচিত্রা নাকি নিজে গাড়ি করে জামানকে এসে পিক আপ করে নিয়ে যেতেন। তখনকার দিনে মেকআপ আর্টিস্টদের কেউ পাত্তাই দিত না। একমাত্র সুচিত্রাকে দেখতাম, জামানকে ভীষণ সম্মান করতেন। প্রতিদিন শুটিংয়ের সময় উনি নিজে গাড়ি করে এসে জামানকে পিক আপ করে নিয়ে যেতেন। আবার শুটিং শেষ হওয়ার পর জামানকে বাড়িতে ড্রপ করে দিয়ে যেতেন। ছাড়তে আসার সময় মাঝে মাঝে আবার বাড়িতে এসে আমার হাতে এক কাপ চাও খেয়ে যেতেন। উনি তো আমাদের পরিবারেরই একজন হয়েছিলেন। স্মৃতিচারণা করতে করতে উদাসীন হয়ে পড়েন জামিলা। কিছুক্ষণ চুপ করে থাকার পর জামিলা উঠে পড়েন, একটু বসতে বলে বেডরুমে ঢুকে যান। মিনিট 10 পর হাতে একটা পুরনো শাড়ি নিয়ে আসেন তিনি। এটা কাশ্মীরি সিল্ক, অনেক পুরনো, ছিঁড়েও গিয়েছে। আধি ছবির শুটিংয়ের সময় কাশ্মীরি থেকে সুচিত্রা সেন এটা আমার জন্য পাঠিয়েছিলেন। আসলে সুচিত্রা যখনই শপিং করতে যেতেন তখনই জামানকে সঙ্গে নিয়ে যেতেন। জামানের পছন্দের উপর ভীষণ ভরসা ছিল ওর। কাশ্মীরে গিয়ে উনি 2টো সিল্কের শাড়ি কেনেন, একটা নিজের জন্য, একটা আমার জন্য। গর্বিত গলায় বললেন জামিলা। শুধু শাড়িই নয়, জামিলাকে প্রসাধনী, গয়না, অনেক কিছুই গিফট করতেন সুচিত্রা। আর জামানের জন্যে তিনি নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনে দিতেন। তিনি জামানকে বলেছিলেন, তুমি আমার মেকআপ আর্টিস্ট, তাই আমি তোমার পছন্দ অনুযায়ী সাজবো, পোশাক পরবো, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার পছন্দ অনুসারে পোশাক পরতে হবে। অধিকাংশ ছবিতেই সুচিত্রার মুখের নানা জায়গায় তিল দেখা যেত। এই তিল আঁকা নিয়ে তিনি নাকি খুব সচেতন ছিলেন। জামান প্রতিদিন বাড়ি ফিরে আমাকে শুটিংয়ের সব মজার মজার গল্প বলতো। একবার সুচিত্রার তিলের প্রতি ভালোবাসা নিয়ে গল্প বলেছিল। প্রায় ছবিতেই সুচিত্রার মুখের কোনো না কোনো অংশে জামানকে তিল এঁকে দিতে হতো। একবার সুচিত্রার কিছুতেই তিল পছন্দ হচ্ছিল না। প্রায় 2 ঘন্টা ধরে বিভিন্নভাবে তিল এঁকে দেওয়ার পর অবশেষে একটি পছন্দ হয়। হাসতে হাসতে জানান জামিলা। একবার সুচিত্রার মুখে ব্রণ দেখা যায়, তাই নিয়ে তিনি এতটাই চিন্তিত হয়ে পড়েছিলেন যে জামানকে নাকি রাত 10টার সময় বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। জামানের পরামর্শ অনুযায়ী সুচিত্রা সব প্রসাধনী ব্যবহার করতেন, সবই বিদেশি কোম্পানির। তথ্যসূত্র আনন্দলোক পত্রিকা। সুচিত্রা সেন আজ আর আমাদের মধ্যে নেই, জামানও নেই, কিন্তু রহিমউদ্দিন লেনের সেই বাড়িতে আজও বেঁচে আছে
তাদের সম্পর্কের নীরব দলিল, একটি ডায়েরি, একটি ছেঁড়া কাশ্মীরি শাড়ি, আর কিছু না বলা গল্প। এই গল্প আমাদের শেখায় মহান মানুষরা বড় হন না শুধু খ্যাতিতে, তাঁরা বড় হন সম্মানে, বিশ্বাসে আর নিঃশব্দ মানবিকতায়। এই ছিল আজকের করুকাকুর্চি ইন্ডিয়ার পর্ব। এমন অজানা অনুচ্চারিত গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন, কারণ কিংবদন্তিদের ছায়াতেই আসল ইতিহাস লেখা থাকে।